একাদশীর দিনে আমি কি খাওয়া দাওয়া করি আর কি কাজকর্ম করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, তারপর কিন্তু পুজো দিতে চলে আসলাম। আমি কিন্তু প্রত্যেকটা একাদশীতে গোপাল সোনাকে চান করাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। কয়েকদিন হয়ে গেছে গোপাল সোনার জন্য একটা জামা এনেছি, জামাটাও আর পরানো হয়নি। আজকে একবারই কিন্তু গোপাল সোনাকে সেই জামাটাও পরিয়ে দিব। নীল কালারের জামা এনেছিলাম, অনেক কালারের জামা আছে, শুধু এই কালারের জামাটা কিন্তু নেই আর কি। সুতির জামা পেয়েছি দেখি কিন্তু ঠাকুরের জন্য এই জামাটা আর কি নিয়ে এসেছিলাম। আগে কিন্তু সবার চরণে তুলসীর পাতা দিয়ে নিয়েছি, তারপর কিন্তু ফুলগুলোও সবার চরণে চরণে দিয়ে নিয়েছি, তারপর কিন্তু পুজোটা শুরু করলাম। আর আজকে কিন্তু প্রসাদে আমার কলাই দিয়েছি। মিষ্টি ঘরে আছে কিন্তু মিষ্টি দিব না, একাদশীর দিন মিষ্টি দিতে একদমই ভালো লাগে না। এখন কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর কিন্তু রান্নাঘরে চলে আসলাম। বোতলগুলো কয়েকদিন পর পর যদি এভাবে সাবান দিয়ে ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বোতলগুলো উপরটা অত একটা নোংরা হয় না। যেদিন একদম ভিতরটাও পরিষ্কার করব সেদিন কিন্তু বোতলগুলো একদম কলে পারে নিয়ে যাব, তারপর কিন্তু লাঠি দিয়ে বাসন মাজার সাবানের ইয়াটা দিয়ে একদম ভিতরটাও পরিষ্কার করে নেব। তাহলে কিন্তু বোতলগুলো অনেক দিন চকচকা থাকে। এইভাবে তো মাঝে মাঝে পরিষ্কার করে নিলেও ভালো হয়। উপরটা আর বোতলের মুটকার যে সামনেটা ওই জায়গাগুলো কিন্তু একদমই পরিষ্কার থাকে। আমার আবার না বোতলের সামনেটা যে অনেক সময় কালচা হয়ে যায় না, সেই বোতলে কিন্তু আমার একদমই জল খেতে ভালো লাগে না। আমি যদি কারো বাড়িতে যাই না, আগে বোতলগুলো দেখি, বোতলগুলোর মধ্যে যদি আমার একটু সামনে নোংরা দেখি না, সেই বোতলে কিন্তু আমি কখনো জল খাই না। যদি গ্লাসে খাই তবুও ভালো, কিন্তু বোতলে জল খাবো না। আমি অনেকের বাড়িতে গিয়ে দেখি বোতলের সামনেটা না একদম মুটকার সামনেটা না কালো কালো দাগ হয়ে থাকে, আমার একদমই ভালো লাগে না। এখন কিন্তু বোতলেও জলগুলো ভরিয়ে নিব। আর এখন তো গরমের দিন দেখে বোতলগুলো তো একটু বেশি করে জল ভরাতে হচ্ছে। বোতলের সংখ্যাটাও একটু বেশি হয়ে যাচ্ছে, মাস্টার আসে, ম্যাডাম আসে, গরমের দিন সবারই প্রায় জল লাগে, তার জন্য কিন্তু জলটা একটু বেশি করে ভরিয়ে রাখি। কালকে তো মেয়ের বার্থডে গেছে, তার জন্য কিন্তু অনেক কিছু বেঁচে গেছে, পুরিও বেঁচে গেছিলো, তারপর ভাত তরকারি মাংস সব বেঁচে গেছিলো। তারপর কিন্তু ওর ঠাকুমাদেরকেও দিয়ে দিয়েছিলাম, তারপরে আমার বাপের বাড়ি তো মাংসর ঝোল ঢোল এগুলো দিয়ে দিয়েছিলাম। আর বাদ বাকি যেগুলো আর কি আছে সেগুলো কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডাল আর মাংসটা। তো আজকে কিন্তু আর আমি রান্না করব না, শুধু ভাতটাই করব। আর যা আছে সেগুলোই কিন্তু মেয়ে আর তোমাদের দাদাভাই আজকে সারাদিনই খাবে। আমরা তো বেশি একটা ফ্রিজের জিনিস খাই না, তবু বেঁচে গেছে তা কী করবো, এগুলোই খাওয়াতে হবে। আর চা খাওয়াও কিন্তু আমার হয়ে গেছে। এখন কিন্তু চায়ের বাসনগুলো ধুয়ে নিই আগে। একাদশীর জন্য কিন্তু আমি সমস্ত বাসন টাসনও রাত্রিবেলা একদমই ধুয়ে রেখেছিলাম। মা কিন্তু রান্না করছিল, আর যেগুলো বাসন বেঁচে গেছিলো রান্না করার পরে তারপর কিন্তু মা অনেক বাসন ধুয়ে দিয়ে গেছে। আর আমি কিন্তু বাদ বাকি অনেক বাসন পরে রাত্রিবেলার মধ্যে 12টা বেজে গেছিলো সব কিছু ধুয়ে ঠুয়ে রাখতে আর কি। অনুষ্ঠান হলে তো জানোই ঘরবাড়ির কী অবস্থা হয়ে যায়, বিছানা টিছানা রাত্রিবেলা একদম গুছিয়ে টুছিয়ে তারপর কিন্তু ঘুমিয়েছিলাম। তোমাদের দাদাভাইও কিন্তু বাজারে চলে গেছে, আর এখন কিন্তু আমি সমস্ত কাজ টাজ গুছিয়ে নিব। দিন থেকে না এত পরিশ্রম হয়েছে না, তোমাদেরকে বলার মতো না। আজকে কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ করছিল। বার্থডের আগের দিন তো আলমারিটা আনা হয়েছিল, পুরানা আলমারিটা তো একদমই ওই রুমে যাচ্ছিলই না, খুব কষ্ট করে কিন্তু আলমারিটা ওই রুমে নেওয়া হয়েছিল। আগে রুমে সব আলমারির মধ্যে যে জামা কাপড় ছিল সবগুলোই একদম নামানো হয়েছিল। তারপর ওই রুমের যে খাটটা ছিল সেটাও কিন্তু খোলা হয়েছিল। 5-6 জন মিলে কিন্তু অনেক কষ্ট করে আলমারিটা আর কি ঘরে ঢোকা হয়েছিল, খুব কষ্ট হয়েছিল। সেই কাজগুলো কিন্তু আমার গোটাতে গোটাতে প্রায় 10টা বেজে গেছিলো, তবুও কিন্তু এখনও যে সেইভাবে কাজগুলো আমি পরিষ্কার করতে পেরেছি, করতেও কিন্তু পারিনি। এখনও অনেক কাজগুলো আর কি, মানে অনেক নোংরা বারান্দার মধ্যে জমা করে রেখেছি, সেই নোংরাগুলো আমার ফেলাতে হবে। মানে প্রচণ্ড দুদিন থেকে যে এত চাপ গিয়েছে না। তারপরের দিন তো মেয়ের বার্থডে হলো তো জানোই, একা সংসার, দুবেলা করে দোকানে গিয়েছি, তারপর আবার একলা আর কি সমস্তটাই করেছিলাম। সারাদিনটা প্রায় একলাই কাজ করেছিলাম। তারপর কিন্তু মা এসেছিলো বিকালবেলা, পিসি শাশুড়ি বিকালবেলা এসে টুকটাক কাজ করে দিয়েছিল। আর আমার শাশুড়ি তো একদম রাত্রি 7টার দিকে এসেছিল, তার জন্য কিন্তু একা হাতে সমস্তটাই করতে হয়েছিল। খাওয়া দাওয়ার পর তো সবাই বাড়ি চলে গেছে, তারপরেও তো কত কাজ থাকে। ঘর মুছেছিলাম, বাসনগুলো ধুয়েছিলাম। পরের দিন তো জানি একাদশী,
তার জন্য তো আগের দিনই সবগুলো কাজই করতে হবে, পরের দিন তো আর মাছ মাংস ধরতে ইচ্ছা করবে না। তার জন্য কিন্তু একটা সব কিছু রান্নাঘরটা সব মুছে রেখেছিলাম। প্রায় আমার সব কাজ করতে করতে কিন্তু রাত্রি 12টা বেজে গেছিলো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার একদম ঘরটাও গোছানো হয়ে গেল। আর গোছানো ঘর দেখলে না খুব ভালো লাগে। একদম যখন বিছানা টিছানা একদম এলোমেলো হয়ে থাকে না, তখন একদমই ঘর আসতে ইচ্ছা করে না। একটা যে কাজ করার এনার্জি না, সেই এনার্জিটাই আর মানে নিজের মধ্যে থাকে না। আর আমাদের আলমারিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও, আমাদের ঘরের সঙ্গে কি মানিয়েছে। তারপর কিন্তু এই রুমেও আসলাম, আর এই রুমে এসেও কিন্তু জামা কাপড় একদম এলোমেলো হয়ে আছে। কালকে মেয়ে বার্থডের থেকে জামাটা খুলে রেখেছিল, সেই জামাটা কিন্তু আমি বাইরে মেলে রেখেছিলাম। তারপর কিন্তু মেয়ে আবার এসে ঘরে রেখে দিয়েছিল, বেশিক্ষণ তো পরেনি, তার জন্য কিন্তু জামাটা একদমই নোংরা হয়নি। এখন কিন্তু ভাঁজ করে আলমারিতে রেখে দিব। আর আমিও যে চুড়িদারটা পরেছিলাম, সেই চুড়িদারটাও তো কিছুক্ষণের জন্যই পরেছিলাম, এত গরম আর বাইরের তো কোনো লোকই আসেনি, তার জন্য কিন্তু আর বেশিক্ষণ রাখিনি, শুধু কেক কাটার সময় পরেছিলাম, তারপর কিন্তু খুলে রেখেছিলাম। এখন গুছিয়ে টুচিয়ে সবগুলো কিন্তু রেখে দেবো। আর এই ঘরটাও কিন্তু ঝাড় দিয়ে নেবো ভালো করে। আমার ঘরগুলোকে না আমি একদম মনের মতো করে গুছিয়ে রাখতে চাই, কিন্তু আমার সেরকম আর হয় না। এই যে একটা আলমারি নিয়েছিলাম কত আশা করে, যে ওই আলমারিটা ওই ঘরে রাখবো আর এই আলমারিটা এই ঘরে রাখবো, তাহলে কি হবে, জামা কাপড় রাখার কোনো অভাব হবে না। আলমারিটা রাখতে চেয়েছিলাম এক জায়গায়, হয়ে গেছে আর এক জায়গায়, মানে যেখানে রাখতে চেয়েছিলাম সেইখানে আর এই আলমারিটা রাখার জায়গাই হয়নি। তার জন্য কিন্তু অন্য সাইডেই রাখা হয়েছে, কিন্তু ভালো লাগছিল না। যদি সামনের দিকটা থাকতো তাহলে কিন্তু খুব ভালো লাগতো। সে কিন্তু সকালে কোনো ভাত রান্না করিনি, কালকে তো অনেক কিছুই বেঁচে গেছে, ভাত বেঁচে গেছে, ডাল মাংস সেগুলোই কিন্তু গরম করে সকালবেলাটা চালিয়ে দিলাম। দোকানে কিন্তু মালাও এনেছে, অনেক ডিজাইনের চোকার এনেছে, লং চোকারগুলো দেখতে বেশ ভালোই লাগলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমাদের দোকানের মালগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর একাদশীর দিন করে না রান্নার যদি চাপ না থাকে না, খুব ভালো লাগে, কিন্তু সেই দিনটা খুব সুন্দর লাগে। আজকে কিন্তু আমার সেরকমই হয়েছে, রান্নার কোনো চাপ ছিল। আমাদের দাদাভাই কিন্তু বাজার করে দিয়েছে, কচু কিনে দিয়েছে, পাতাকপি কিনে দিয়েছে, তারপর কলা, আম, সাবু আর হলো সাদা তেল। সাবুটা যে ভিজিয়ে রেখেছিলাম, সাবুটা কিন্তু একদমই খাইনি। দিদা কিন্তু দুপুরবেলা লাবড়া আর আম ঠাকুরকে দিয়েছিল, সেগুলোই কিন্তু দুপুরবেলা আমাকে দিল। সকালবেলা একবার আম দুধ কলা খেয়েছিলাম 12টার দিকে, তখন কিন্তু ভিডিও করেছিলাম, ক্যামেরাটা একদম উল্টো করে ধরেছিলাম দেখে কিন্তু একদমই ভিডিওটা উল্টো হয়েছে। এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমি কিন্তু অনেকটা রেস্টও নিয়েছিলাম, তারপর কিন্তু ঘর মুছতে আসলাম। কালকে রাত্রিবেলা ঘর মুছেছি, আর আজকে কিন্তু একদমই সারাদিন ঘর মুছিনি, তার জন্য কিন্তু বাজার যাওয়ার আগে ঘরটাও মুছে নিলাম। দুপুরবেলা কিন্তু বাজার থেকে চলেও আসলাম, আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক কিছু দিয়েছে, একটা টেবিল কাভার দিয়েছে, ধূপকাঠি, বিস্কুট, তারপর হলো আম কিনে দিয়েছে আরও। আর শ্বশুরমশাই কিন্তু একটা জুস দিয়েছিল, এগুলোই কিন্তু খাওয়া আর কি হলো দুপুরবেলা। তারপর কিন্তু বিকাল হয়ে গেছে, আমি কিন্তু কিচ্ছু রান্না করিনি। পাশের বাড়ির যা একটা এসে মানে সবজি দিয়ে গেল, আর দিয়েছিল হলো সাবু। আমি তো সাবু একদমই ভালো খাই না, তার জন্য কিন্তু সাবুটা একদমই খাইনি, আর সবজিটাই একটু খেয়ে নিলাম। সাবুটা একদমই না খেতে ইচ্ছা করে না। তারপর কিন্তু একটা আম আর কলা খেয়ে নিয়েছিলাম। সন্ধ্যা হয়ে গেছে, দুধটাও জাল দিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু সন্ধ্যার পুজোটা দিদাই দিল, আমি আর দিলাম না, শরীরটা খারাপ লাগছিল। তারপর কিন্তু রাত্রিবেলা আবার তোমাদের দাদাভাই আম নিয়ে এসেছিলো, আম খেয়েছি।